নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। রিজার্ভ ব্যাংকের 90 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 90 টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন। দেশেই প্রথম 90 টাকার কয়েন প্রকাশ হলো। এই মুদ্রার বিশেষত্ব হল এটি খাঁটি রূপোর তৈরি। এতে 40 গ্রাম রূপো ব্যবহার করা হয়েছে। 90 টাকার এই মুদ্রার এক পাশে রিজার্ভ ব্যাংকের লোগো আর অন্য পাশে 90 টাকা লেখা রয়েছে। ডান পাশে হিন্দিতে ভারত এবং বাম পাশে ইংরেজিতে ভারত লেখা রয়েছে। লোগোর নিচে RBI @90 লেখা থাকবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 100টি পর্বের সমাপ্তিতে রিজার্ভ ব্যাংক 100 টাকার একটি কয়েন এবং নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় 75 টাকার একটি কয়েন প্রকাশ করেছিল। আপনি যদি ভিস্তারার উড়ানে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন তাহলে সাবধান। কর্মীর অপ্রতুলতার কারণে প্রতিদিন বহু উড়ান বাতিল করতে বাধ্য হচ্ছে টাটা গোষ্ঠীর এই উড়ান সংস্থা। পাইলট ও কর্মীর অপ্রতুলতার কারণে গত কয়েকদিনে ভিস্তারার 100টিরও বেশি উড়ান বাতিল হয়েছে। মঙ্গলবারও প্রায় 60টি উড়ান বাতিল করা হয়েছে। পরপর এতগুলি উড়ান বাতিল হওয়ার কারণে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক 2রা এপ্রিলের মধ্যে সংস্থার কাছ থেকে লিখিত কারণ জানতে চেয়েছে। পাশাপাশি যে উড়ানগুলি চলছে সেগুলি সময়ের তুলনায় অনেকটাই বিলম্বে চলছে। এর কারণ হিসেবে সংস্থা ক্রু ঘাটতির কথা উল্লেখ করেছে। ভিস্তারা একটি বিবৃতিতে জানিয়েছে যে গত কয়েকদিনে বহু কর্মী কাজে যোগ না দেওয়ার জন্য প্রচুর সংখ্যক উড়ান বাতিল করতে হয়েছে। বোর্ডিংয়ের পর উড়ান ছাড়তে অনেকটা দেরি হলে এখন আর বিমানে বসে অপেক্ষা করতে হবে না যাত্রীদের। বিমান সংস্থাগুলিকে এখন বিমানবন্দরের এক্সিট গেট দিয়ে যাত্রীদের বিমান থেকে বের হওয়ার অনুমতি দিতে হবে। 1 এপ্রিল থেকেই এই নিয়ম লাগু হয়েছে। বিমান চলাচলে নিরাপত্তা দেখভালকারী সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা BCAS এই নতুন নির্দেশ জারি করেছে। বিমানবন্দরে ভিড় এবং উড়ান ছাড়তে ধারাবাহিকভাবে দেরি হওয়ার জন্যই এই নতুন নির্দেশ জারি হয়েছে। এই নিয়ম অনুযায়ী এখন উড়ানে ওঠার পর যদি কোনো কারণে উড়ান ছাড়তে অনেকটা দেরি হয় তাহলে যাত্রীরা সেই বিমান থেকে বেরোতে পারবেন। BCAS এর প্রধান কর্তা জুলফিকার হাসান সোমবার জানিয়েছেন 30 মার্চ এয়ারলাইন্স ও বিমানবন্দর অপারেটরদের এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সরকার মার্চ মাসে GST থেকে 1.78 লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। এই পরিমাণ 2023-24 আর্থিক বছরে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে গত বছর এপ্রিলে 1.87 লক্ষ কোটি টাকা GST সংগ্রহ করা হয়েছিল। এই পরিমাণ গত মার্চে সংগ্রহ হওয়া GSTর চেয়ে 11.5% বেশি। সেই সময় GST থেকে 1.60 লক্ষ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। অর্থমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে যে এই মার্চে যে পরিমাণ কর সংগ্রহ করা হয়েছে তা থেকেই স্পষ্ট GST আদায় যেভাবে বাড়ছে তাতে অবিলম্বে 2 লক্ষ কোটি টাকার গণ্ডি পেরোবে। মার্চের বেতনের জন্য বাইজুর কর্মীদের আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংস্থা গত 1 এপ্রিল তাদের কর্মীদের এক চিঠিতে এই তথ্য জানিয়েছে। সংস্থা জানিয়েছে আগামী 8 এপ্রিলের আগে কোনোভাবেই বেতন দেওয়া সম্ভব নয়। বর্তমানে বাইজুসে 15,000-এর বেশি কর্মী কাজ করেন। কর্মচারীরা আশা প্রকাশ করেছিলেন যে সোমবার তারা বেতন পাবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। নগদের সংকটের কারণে বাইজুস চলতি বছরের জানুয়ারি থেকে সময় মতো বেতন দিতে হিমশিম খাচ্ছে। যদিও সংস্থা তার এই আর্থিক সংকটের জন্য বিদেশি বিনিয়োগকারীদেরকেই দায়ী করেছে। আপাতত আপনাকে জাতীয় সড়কে বর্ধিত হারে টোল হার দিতে হবে না। 1 এপ্রিল থেকে কথা থাকলেও তা কার্যকর করার বিষয়ে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন NHAI-কে নির্দেশ দিয়েছে লোকসভা ভোটের পর হাইওয়েতে নতুন হারে টোল নিতে হবে, তার আগে তা নেওয়া যাবে না। সাধারণত 1 এপ্রিল থেকে দেশের বেশিরভাগ সড়কে টোলের হার বাড়ানো হয়, কিন্তু নির্বাচনের জন্য আপাতত তা 2-2.5 মাস পিছিয়ে গেল। এবার জাতীয় সড়কে টোলের হার প্রায় 5% বাড়তে চলেছে। দেশের 18তম লোকসভা নির্বাচন শুরু হবে 19 এপ্রিল আর ভোট গণনা হবে 4 জুন। সেই কারণেই দেশ জুড়ে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, তাই কমিশনের এই নির্দেশ। সোনার উপর বাজারে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। মঙ্গলবার 2রা এপ্রিল সোনা ও রূপোর দাম ফের এক দফা বেড়েছে। MCX ও COMEX উভয় ক্ষেত্রেই সোনার হার রেকর্ড স্তরের কাছে পৌঁছে গিয়েছে। সোনার উপর দামের এই রেকর্ডের কারণ হল আমেরিকায় সুদের হার হ্রাস এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির প্রত্যাশা। MCX এর সোনার দাম এদিন প্রায় 400 টাকা বেড়েছে।
10 গ্রাম সোনার দাম ৬৯,৭০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে, যেখানে সোমবার দাম ছিল ৬৯,৪৮৭ টাকা। একইভাবে রূপোর দামও এমসিএক্সে এদিন প্রায় ৬০০ টাকা বেড়েছে। 1 কেজির উপর দাম ৭৬,১০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।